আজকাল কিন্তু ডাক্তার আমাদের প্রায় কম তেল মশলাযুক্ত খাবার খেতে বলেন, আর বিশেষ করে তেলের ব্যবহার রান্নায় কম করতে বলেন। সেই জন্য আমরা খুবই চিন্তিত থাকি যে রান্নায় তেল ছাড়া বা তেল কম ব্যবহার করে কীভাবে রান্না করব। মাংস করতে গেলে একটু বেশি তেলের দরকার হয়, সেই সময় সবসময় আমরা চিন্তায় থাকি। সেই জন্যেই আমি আজকে সবার কথা চিন্তা করে নিয়ে এসেছি মুরগির মাংসর একটি রেসিপি, তেল ছাড়া। তো চলুন দেখে নিই এটিকে আমি কিভাবে বানাচ্ছি। তেল ছাড়া মুরগির মাংস বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন মাংস। যেরকম ইচ্ছে আপনারা মাংসের পিস করতে পারেন, ছোট বড় যেমন খুশি। তারপরে এই মাংসটাকে ম্যারিনেটের জন্য আমি দিয়ে দেবো হাফ কাপ মতন পেঁপে গ্রেট করে নেওয়া, দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রাখা, দিয়ে দেবো 1 চা চামচের মতন আদা রসুনের পেস্ট, 2 চামচের মতন টক দই, আর দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ এরকমভাবে লম্বা লম্বা করে কুচিয়ে রাখা। তারপরে এর মধ্যে আমি এক এক করে কিন্তু গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম নুন পরিমাণ মতন, তারপরে দিয়ে দেবো 1 চা চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতন লঙ্কার গুঁড়ো, 1 চা চামচের মতন জিরের গুঁড়ো, 1 চা চামচের মতন ধনে গুঁড়ো, 1 চা চামচের মতন কাসুরি মেথি, আর দিয়ে দেবো 1 চা চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে রঙটা একটু ভালো হয়। দিয়ে দেবো 1 চা চামচের মতন গরম মশলা। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু চামচের সাহায্যে বেশ ভালো করে সমস্ত উপকরণ, আপনারা চাইলে হাত দিয়েও সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যাতে সমস্ত মশলাগুলো মাংসের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায়। এরকমভাবে ভালো করে মেশানো হলে মাংসগুলো সেদ্ধ হতেও খুব ভালো হবে, আর মাংসের গায়ে মশলাগুলো লেগে থাকলে মাংসর টেস্টটাও খুব ভালো লাগবে। এইভাবে মেশানো হয়ে গেলে আমি এটিকে 30 থেকে 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় একটু বেশি থাকে আপনারা 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে পারলেও মাংসটা খুব ভালো হবে। দেখুন এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, পুরো ফাঁকা, যে প্যানটার মধ্যে বিন্দুমাত্র তেল নেই। এই প্যানটার মধ্যেই আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা। দেখুন আমি কোনো রকম কিন্তু ভিডিও কাট না করে ডাইরেক্ট এই মাংসটা দিয়ে দিলাম। ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই মাংসটা রান্না করতে কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন হয়, কেননা গ্যাসের ফ্লেম মিডিয়াম, কোনো সময় লোতে রেখে একটু সময় নিয়ে মাংসটাকে কষাতে হবে। যেহেতু তেল ছাড়া মাংস, তাই জন্য গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে আমাদের কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর মাংসটা কিন্তু আমি দেখবেন এখনও পর্যন্ত কিন্তু জলের ব্যবহার করিনি। ঠিক যেই মুহূর্তে আমি জলের ব্যবহার করব ঠিক তখনই আপনারা মাংসটাতে জল ব্যবহার করবেন। ঢাকা দিয়ে আমি মাংসটাকে রেখে দেব 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পরে ঢাকাটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাংস থেকে কতটা জল ছেড়েছে। আমি কিন্তু একটুও জলের ব্যবহার এই মাংসের মধ্যে এখনও পর্যন্ত করিনি। বেশ ভালো করে মাংসটা মিশিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। বেশ ভালো করে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। মাংস থেকে যে জল ছেড়েছে তাতেই মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এইভাবে 10 মিনিট পর্যন্ত মিডিয়াম টু হাই ফ্লেমে মাংসটা রান্না করে নিচ্ছি। তারপরে আরও চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। দেখুন মাংসটা থেকে জলটা শুকিয়ে মাংসটার মধ্যে তেল ছেড়েছে। এই তেলটা মাংসটা থেকেই ছেড়েছে, আর যে টক দই আমরা ব্যবহার করেছিলাম সেই কারণেই মাংসটা থেকে কিন্তু সামান্য একটু তেল ছেড়ে এসছে। আমি কিন্তু একটুও মাত্র জলের ব্যবহার এখনও অবধি করিনি। মাংসটা কিন্তু অনেকাংশেই সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি গ্রেভি পছন্দ না করেন তাহলে মাংসটা শুকনো শুকনো রাখতে পারেন, না হলে আপনারা জল দিতে পারেন প্রয়োজন মতন। আমি এখানে 1 কাপ মতন গরম জল ব্যবহার করেছি। জলটা অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে মাংসের স্বাদটা একটু কেটে যাবে। গরম জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের তেল ছাড়া
মাংস একেবারে রেডি। কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া একেবারে তেল ছাড়া মাংস আমি রেডি করে দিয়েছি। আপনারা বাড়িতে অবশ্যই বানান আর খেয়ে দেখুন এই তেল ছাড়া মাংসটি খেতে কেমন লাগছে। খেতে সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখেছেন এই মাংসটিকে কিন্তু দেখে একটুও বোঝার উপায় নেই যে এটি তেল ছাড়া মাংস। শুধু দেখে কেন বলবো, স্বাদেও কিন্তু এটি অসাধারণ। একদমই সত্যিই বুঝতে পারবেন না যে এটি তেল ছাড়া মাংস হয়েছে। তো চলুন তৈরি করে নিন আজকে আমার রেসিপি তেল ছাড়া মাংস।